আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো রাজশাহী ট্যুরের এইটাই ছিল শেষ ব্লগ। রাজশাহী গিয়ে আমরা কি কি করেছি, কি কি খেলাম সবকিছু মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সবকিছু তো আর রেকর্ড করা হয়নি, তো যা যা রেকর্ড করা হয়েছে তার মধ্যে মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি। আর বাকিগুলো আজকে শেয়ার করব। আমরা শেষে 2টা দিন কিভাবে কাটালাম এবং কিভাবে বাসায় আসলাম, খুবই হ্যাসেলফুল একটা ট্রাভেল ছিল। তো সবকিছু মিলে থাকবে আজকের এই ব্লগটি। সবার আগে বলতে চাই, এখানকার গ্রামীণ অবস্থা বা পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ রাজশাহীর। আপনি যেখানেই হাঁটবেন সেখানে একটা ভালো লাগা কাজ করবে। আর রাস্তা দিয়ে যখন হাঁটবেন কিছু না কিছু নতুন দেখতেই পাবেন। এইখানে রাস্তার ধারে, বাড়ির উঠানে অথবা মাঠে ঘাটে যেখানে যান না কেন আপনি নতুন নতুন গাছ, ফুল, ফল এগুলো দেখতে পাবেন। আর আমার কাছে তো খুবই ভালো লাগতো যখন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, অনেক নতুন নতুন কিছু দেখতে পেতাম। আর ওইখানকার পরিবেশটা একদম খুবই একটা গ্রামীণ একটা পরিবেশ ছিল। রাস্তাঘাটে বা কোথাও কোনো কোলাহল ছিল না, মানুষের কোনো ভিড় ছিল না। একদম নিরিবিলি মনে হচ্ছিল কোনো জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যে রাজশাহী যে গ্রামীণ ভাব ওইটা আপনার সাথে শেয়ার করার জন্য। আমরা যখন শহরের চার দেয়ালের মাঝখানে বন্দি থাকি, টিভি বা মোবাইলে যখন এইসব গ্রামীণ দৃশ্য দেখতে পাই খুবই কিন্তু ভালো লাগে। আমার খালাতো ভাইয়ের বাসায় আমরা গিয়েছিলাম, উনি আমাদের জন্য পুরো একটি তালের পিড়ি নিয়ে এসেছিল। পিড় বলে না কি বলে আসলে আমি শিওর না। তো আমাদেরকে খাওয়ানোর জন্য উনি দেখুন কত কত আম বাসায় এনে স্টোর করেছে, প্রায় 1 মনের মতো নাকি আম এনেছিল উনি আমাদেরকে খাওয়ানোর জন্য। ঘরের ভিতরে বাহিরে সব জায়গায় আম দিয়ে ভর্তি করে রেখেছে, আমরা গেলে আমাদেরকে খাওয়াবে। রাজশাহী হচ্ছে আমের দেশ, আর আমের সিজন চলছিল, এই জন্য সবাই কিন্তু প্রচুর পরিমাণে আম, কাঁঠাল, লিচু অথবা তালের আষাঢ়ি এগুলো এনে স্টোর করে রেখেছিল আমাদেরকে খাওয়ানোর জন্য। আমরা প্রায় রাজশাহীতে 7 দিনের মতো ছিলাম, আর প্রতিদিন এত পরিমাণ ওনারা আম আমাদেরকে খাইয়েছে তা আমি আমার জীবনে বা লাইফে কখনো খাইনি। আর সবসময় রাজশাহী গেলে ওনারা প্রচুর পরিমাণে আম বা ফল ফ্রুট খাওয়ানোর চেষ্টা করে। রাজশাহী জায়গা বলতেই এইরকম নাকি আমার আত্মীয়, এই জন্য এইরকম। ওনারা কিন্তু খুবই অমায়িক, ওনাদের ব্যবহার, আচরণ, কথাবার্তা সবসময় আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ওনারা অনেক অতিথি আপ্যায়নে খুবই মিষ্টি। যখনই ওনাদের ওইখানে যাই সবসময় ওনাদের আপ্যায়ন দেখলে মন ভরে যায়। আর এটা শুধু আমি বলতে না, আমার আত্মীয়স্বজন যারা আছে সবসময় তখন যারা রাজশাহীতে যায়, রাজশাহীর আত্মীয়রা যখন আপ্যায়ন করে ওনাদের আপ্যায়ন দেখলে খুবই ভালো লাগে। এই খেজুর গাছটা কিন্তু রাজশাহী প্রায় অনেক জায়গাতেই আমি দেখেছি, ছোটোকালে যখন গিয়েছিলাম তখনও দেখেছি। এই খেজুর গাছটা অনেক ওইখানে, আর প্রচুর পরিমাণে খেজুরও হয়। আর এইখানে আমি দৌড়াচ্ছিলাম, আমি আম চুরি করতে যাচ্ছিলাম। আসলে আমার যে কাজিনটাকে দেখতে পাই ওনাকে বলেছিলাম যে ভাইয়া রাজশাহীতে এসেছি, গাছে এত পরিমাণে আম ধরে আছে, একটা আমও চুরি করতে পারলাম না। তো ভাইয়া বলল যে আম চুরি করনি, এটা করতে চাও? আমি বললাম যে হ্যাঁ ভাইয়া। তো উনি সাথে সাথে নিয়ে গেল আমের বাগানে আমাদেরকে, আর বললো এখানে প্রচুর পরিমাণে আম গাছ আছে, আম আছে, যত খুশি আম চুরি করতে পারো, কেউ কিছু বললে সেটা আমি দেখব। তো আমি দৌড় দিয়ে কিন্তু এই যে 2টা আম চুরি করেছিলাম। আসলে আমার ইচ্ছে ছিল যে নিজের হাত থেকে গাছ থেকে একটা আম পারবো বা যে কোনো একটা ফল পারবো, সেটার আনন্দ, শখ টাই ভিন্ন রকম। আর এত পরিমাণে আম খেয়েছি যে আম খাওয়া নিয়ে কোনো আফসোস নেই, বাট নিজের হাত দিয়ে একটা ফল পারবো সেটা একটু শখ ছিল। তো ভাইয়া ওইটা পূরণ করলো। কখনো এইভাবে কোনো কিছু চুরি করিনি, তো যার গাছ থেকে চুরি করেছি উনি আমাকে যেন মন থেকে মাফ করে দেয় সেটাই আমি চাই। আর উনি যদি আমার ভিডিওটা ভাগ্যক্রমে দেখে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন আমাকে। আমার ভিডিও এডিটিং করে ছাড়তে একটু সময় লেগে যায় বেশি, আমি খুব স্লোলি এডিটিং করি। এই ভিডিওর শর্টগুলো কিন্তু আমি অনেক আগে থাকতে নিয়ে রেখেছিলাম, কিন্তু এডিটিং করতে আমার একটু সময় লেগে গেল বেশি, এই জন্য আমি খুবই দুঃখিত। এখন চলেন আমি রাজশাহী রেন ফরেস্ট দেখাই আপনাদেরকে। এই জায়গাটা এত গাছপালা দিয়ে ভরা ছিল, আর এত পরিমাণ জঙ্গলীয় গাছ ছিল, দেখে মনে হচ্ছিল যে কোনো জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছি। আমার বোন তো বলছিল এটা নাকি রেন ফরেস্ট। রাজশাহীতে যে তোমার 7 দিনের মতো ছিলাম, আর চলে গিয়েছিলাম আমের সিজনে, অর্থাৎ যখন প্রচুর পরিমাণে গরম ছিল। আর এই গরমে কিন্তু আমরা বাইরে হাঁটতে পেরেছি খুব, বাট হাঁটতে হয়েছে কারণ যেহেতু ঘুরতে গিয়েছি অবশ্যই ঘুরতেই হবে। এত পরিমাণে রোদ খেয়েছি ওইখানে গিয়ে তার বললেই হয় না, রোদে পুরো একদম পুরে কালো ছাই ছাই হয়ে গিয়েছি।
আমি যে এসে পড়েছি ঢাকায় প্রায় অনেক দিন 20-25 দিনের মতো হয়ে গেছে, তারপরও কিন্তু গায়ের রংটা ফিরেনি, এখনো কালোই আছি। রোদের কারণে স্কিন পুরোই ট্যান হয়ে গেছে, কিন্তু কি বলবো, ওইখানে ঘুরে অনেক ভালো লেগেছিল। আর এইরকম দৃশ্যগুলো যখন নিজের চোখে অনুভব করেছি, এটা সারা জীবনের জন্য মনে থাকবে, স্মৃতিতে একদম গেঁথে গিয়েছে। আর এই দিকে দেখুন, আমি গাছও চুরি করা শুরু করে দিয়েছি। আসলে এই জায়গার কোনো মালিকানা নেই, তারপরও এখানে কিছু সুন্দর সুন্দর গাছ হয়েছিল, যেগুলো আমরা ঢাকা শহরে আসলে ইনডোরে বারান্দায় অথবা ছাদে লাগিয়ে থাকি। তো এই সুন্দর গাছগুলো দেখে আমি একটু লোভ সামলাতে পারিনি, কয়েকটা গাছ উঠিয়ে নিয়ে এসেছি আমার জন্য। এখানে গিয়ে বন জঙ্গলে বা মাঠে ঘাটে এত গাছ দেখেছি যে মন চাইছিল সব উঠিয়ে নিয়ে আসি, বাট সেটা সম্ভব না, এত দূর থেকে গাছ আনতে গেলে এগুলো মারা যাবে। তারপর আমি চেষ্টা করেছি অনেকগুলো গাছ আনার জন্য আমার সাথে, প্রায় আমি 7 থেকে 8 পদের গাছ নিয়ে এসেছি আমার সাথে। রেন ফরেস্ট হেঁটে এসে আবার সামনে এই আম গাছ দেখতে পেয়ে আমার মন চাইলো আরও কিছু আম চুরি করি। তো আমি গিয়ে চুপ করে গিয়ে একটা আম পেড়ে নেই। আমরা প্ল্যান করেছিলাম যে বিকালে এসে এই জায়গাটাতে আমরা আমের ভর্তা বানিয়ে খাবো, সবাই মিলে আসবো, তো সেই জন্য আমগুলো চুরি করেছিলাম আসলে। তো সেই প্ল্যানটা সাকসেসফুল হয়নি। বিকালে আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে তা দেখতেই পাবেন একটু পরে। আর এইদিকে দেখুন আশফিয়া কত পরিমাণে এনজয় করছিল, রোদ ছিল খুব, বাট ও এনজয় করছিল এই জায়গাটাতে। আমার বন্ধুরা, আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে, এই জন্য ভয়েসটা কেমন জানি আসতেছে, তো তোমরা কেউ কিছু মনে করবে না আমার এই ভাঙ্গা কণ্ঠের জন্য। বাইরে থেকে ঘুরে এসে দেখি ভাবি এদিকে সবকিছু রান্না করে রেডি করে ফেলেছে, তো আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়ি। এখানে ভাবি রান্না করেছিল ডিমের কোরমা, ভেন্ডি ভাজি, গরুর গোশত এবং পাতলা ডাল আর পোলাও, ভাত ছিল সাথে। রাজশাহীতে কিন্তু আমি প্রায় প্রতিটি বাড়িতেই দেখলাম যে ওনারা পোলাও সাথে ডাল এবং ভাজি একটা করে। ঢাকার নিয়ম থেকে একটু ভিন্ন, তবে আমার কাছে খুব ভালো লেগেছে ওনাদের রান্নাগুলো। বিকালে আমরা বের হয়েছিলাম ঘুরতে, আর যাওয়ার সময় দেখলাম একটি আম সুন্দর করে ঝুলে আছে, তো টুপ করে পেরে নিলাম আমটি। মনে হচ্ছিল আম চুরি করতে করতে প্রফেশনাল চোর হয়ে গিয়েছি। আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম আঙ্গুরের বাগানে, সেইখানে প্রায় 3 রকমের আঙ্গুর চাষ করা হচ্ছিল। তো প্রথমবারের মতো দেখলাম এই আঙ্গুরের বাগানটি। তোমরা যারা কখনো আঙ্গুরের বাগান দেখোনি, তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে আঙ্গুরের বাগানের এই ভিডিওটি দেখে নিতে পারো। এই বাগান সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস এবং সব ধরনের আঙ্গুরের ডিটেলস আছে এই ভিডিওতে। মাশাআল্লাহ, প্রতিটি আঙ্গুরের থোকনায় কিন্তু ঝোপালো ছিল, আর প্রতিটি আঙ্গুর খুবই রসালো ছিল, দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর আশফিয়া তো দেখে বারবার বলছিল যে ওর নিজের হাতে পারবে, খাওয়ার জন্য না, শুধু পারতে ইচ্ছে করছিল। তো এই বাগানে যারা দায়িত্বরত ছিল তারা বলছিল যে আপনারা আঙ্গুর খেলে আমাদের কাছ থেকে নিয়ে খেতে পারেন। তো আমরা 2-1টা নিয়ে খেয়েছিলাম। আর আঙ্গুরের বাগানে পিছিয়ে ছিল এই বড় আম বাগানটি, আর তার পিছিয়ে এই ঘাসের ক্ষেতটি, তার পিছে ছিল এই কর্ন ক্ষেতটি অর্থাৎ ভুট্টা। আর এটা দেখে ভাবতে পারেন যে তরমুজ, বাট এটা তরমুজ না, এটা একটা অন্য ফল ছিল। আর এর পিছিয়ে ছিল পাট ক্ষেত। তো পাটের শাকগুলো আমাদের ইচ্ছে হচ্ছিল উঠিয়ে আমরা রান্না করে খাই, তবে এটা সম্ভব না, যেহেতু আমাদের হাতে খুব কম সময় ছিল, এগুলো উঠিয়ে রান্না করে খাওয়ার সময় ছিল না। তো সজীবের বাসায় খাওয়া দাওয়া করে পরের দিন আমরা চলে গিয়েছিলাম আমার এক বড় আপার বাসায়। ওইখানে শিলাপু আমাদের জন্য রান্না করেছে পোলাও, ভাত, পটল ভাজি, গুঁড়া মাছ, সাথে ছিল শুটকি ভুনা এবং মুগ ডাল দিয়ে মুরগির মাংস এবং গরুর গোশতের ভুনা করেছিল আপু। অনেক কিছুই রান্না করেছিল, বিকালে অনেক কিছু খাওয়াতে চেয়েছিল, বাট আমাদের হাতে খুব কম সময় ছিল, এর জন্য আমরা ওনার বাসায় বেশি একটা খাওয়া দাওয়া করিনি, কারণ রাতে আমাদের গাড়ি ছিল, অর্থাৎ ওই দিন রাতে আমরা ঢাকায় ফিরবো, এর জন্য আমরা দুপুরবেলা শুধু খাওয়া দাওয়া করেছি, রাতে আর কিছু খাইনি। সন্ধ্যা 7টার সময় আমরা চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে। ওই দিক থেকে আমাদের দুলাভাই আমাদের জন্য গাড়ির টিকিট কেটে দিয়েছিল। জুনের 9 তারিখে আমরা বাসে উঠেছি এবং 10 তারিখে এসে পৌঁছেছিলাম বাসায়। ঠিক যাওয়ার সময় কিন্তু আমরা মঙ্গলবার অর্থাৎ 2 তারিখে উঠেছিলাম, আর বুধবার দিন নেমেছিলাম। তো পুরোপুরি কিন্তু আমাদের একসাথে থাকা হয়েছে, তবু কিন্তু মন ভরেনি, সবার বাসায় বেড়ানো হয়নি। প্রায় প্রতিদিনই আমরা 2 জনের বাসায় করে বেরিয়েছি, কারণ এইভাবে না করলে হয়তো সবার বাসায় বেড়ানো হতো না। তারপর কিছু কিছু বাসায় যাওয়া হয়নি, ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো নেয় আবার যাব। আর ঢাকায় ফেরার সময় আমাদের প্রচুর হ্যাসেল হয়েছিল গাড়িতে উঠে, কারণ যেহেতু আমের সিজন ছিল তাই সবগুলো গাড়ি বুক করা ছিল, কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না 14 তারিখের আগে। রাজশাহী থেকে এখন যতগুলো গাড়ি ঢাকার দিকে আসবে সব গাড়ি কিন্তু এখন মাল লোড করবে, অর্থাৎ আম লোড করে আনবে, এর জন্য আমাদের প্রচুর সময় লেগেছিল গাড়িতে। যেখানে 5-6 ঘন্টা লাগতো সেখানে
এখানে আমাদের 9 ঘন্টা লেগেছিল ঢাকা পৌঁছতে। দেখুন রাজশাহী থেকে আমাদের এয়ারপোর্ট আসতে 3টা 43 বেজে গিয়েছিল। তো আমাদের বাসায় পৌঁছতে প্রায় 5টা বেজে গিয়েছিল। আর বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করলাম, গাছগুলো দেখলাম। রাজশাহী ট্যুর নিয়ে আমি প্রায় 7টি ব্লগ বানিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে এবং ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খুব ভালো লাগা কাজ করেছে রাজশাহী ট্যুর দিয়ে। তো আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো।